রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভূমিকা আবার চলে আসলাম আমার আরেকটি ভিডিও নিয়ে। এটা ছিল সোমবারের, শ্রাবণের প্রথম সোমবার। তো শিব পুজো করছিলাম সকালবেলায়। তো এর আগের ভিডিওটায় আমি বলেছিলাম যে তাড়াহুড়ো করে করছিলাম যে বেরোবো। তো যাই হোক, এই যে শিব পুজো করে নিলাম। একদম গঙ্গা জল, দই, দুধ, মধু, আর কি দই, দুধ, মধু, ঘি সব কিছু দিয়ে আমি জল ঢাললাম, মা জল ঢাললেন, সোনালিও জল ঢেলেছিল। একটা ফোন এসে গেছিলো। যাই হোক, ভিডিওটা কিন্তু খুব ভালো, দেখলে সত্যিই সবার ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল দেখার জন্য। তো এই যে ওয়েদার এরকম, যেহেতু এটা আগের ভিডিও, আজকে আমি বলছি গতকাল খুব শরীর খারাপ ছিল, তাই জন্য ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি। তো এই যে ওয়েদার হচ্ছে এরকম, কিন্তু পরের দিকে প্রচণ্ড কিন্তু রৌদ্র উঠে গেছিলো, মানে খুবই রৌদ্র উঠে গেছিলো। যাই হোক, আমার ব্যালকনি বাগানের সাথে আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম। আর কেউ একজন থাকলে ভিডিও করে দিলে সুবিধা হয়। তো বন্ধু ভিডিও করে দিচ্ছে, যার জন্য আমার সুবিধা হয়েছে। আজকেও চলে যাবে, তো তখন আবার সেই আগের মতো একা একা আমার ভিডিও করতে হবে। বলেছি কি যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। কাজকর্ম সেরে আমরা দুই বান্ধবী বেরিয়ে পড়লাম বিভিন্ন কাজের উদ্দেশ্যে, আর আমার বান্ধবীকে দেখতে যাব সেটা। একটা টোটো নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো আমাদের শিলিগুড়ির আজকে অনেক কিছুই দেখাবো। এই যে শিলিগুড়ির ফ্লাইওভারে, যেটা মহাবীর স্থান থেকে টিকিয়াপাড়া, মানে ভেনাস মোড় থেকে গেছে, সেটা দেখালাম। এখন জ্যামে আটকেছিলাম, কারণ দুপুরবেলা আরও বিশেষ করে ভীষণ জ্যাম হয়। যাই হোক, তারপরে আবার এই যে যাওয়া শুরু করলাম। তো পায়ে ছিল অসম্ভব ব্যথা, মানে সেই ব্যথা আর বলে বোঝানো যায় না কি অবস্থা। আমার তো এমনি কোথাও ঘুরতে বেরোনো হয় না, আমার মেয়ে আসলে আর সোনালি আসলে তবেই আমি বেরোতে পারি, নইলে কিন্তু আমার একদমই বেরোনো হয় না। তো যাই হোক, এদিকে এখনও দেখুন ফ্লাইওভারটা কিন্তু পার করতে পারিনি। অনেকটাই টাইম লেগেছে ফ্লাইওভারটা পার করতে। তো ফ্লাইওভারের আশেপাশটা কীরকম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলে আসছি ভেনাস মোড় বা হাসমি চকে। যারা শিলিগুড়িতে থাকেন তারা তো জানেনই। এই যে চলে আসলাম। মিতা ঘোষ উনি কমেন্ট করেছেন, হ্যাঁ উনি কিন্তু শিলিগুড়িতেই থাকতেন, বাপের বাড়ি শিলিগুড়িতেই, দেশবন্ধু বিদ্যাপীঠের কাছে। অনেক দিন আগে আমাকে লিখেছিলেন। তো ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের, যারা শিলিগুড়িকে দেখতে চান। তো এই যে দেখাচ্ছি। পায়ে ব্যথার জন্য কত যে সব চটি, কত রকমের চটি পরে দেখা হয়। তো একটা ফোন এসে গেছিলো, মাফ করবেন। তো এই যে আমি চটি পরে দেখছিলাম, এটা বাটার চটি। তো এই যে সফট চটিটা পরে অনেক দোকান ঘুরে লাস্টে এই বাটার থেকে একটা পিঙ্ক কালারের চটি নিলাম। এবার আমাদের আবার যাত্রা শুরু হলো। এক ভয়েস দিতে গিয়ে বারবার করে ফোন আসছে, এখনও জানি না আরও কতবার ফোন আসবে। এই যে আমাদের এখানে বিধান মার্কেট, শিলিগুড়ির বিধান মার্কেট। তো আমরা বিধান মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি, চলে এসেছি কিন্তু শিলিগুড়ি হংকং মার্কেট। অনেকেই দেখতে চান শিলিগুড়ির হংকং মার্কেট। আমরা সাধারণত হংকং মার্কেটের জিনিস কিনি না,
ভীষণ মানে 3 ডাবল দাম বলে, একদম যেটা বলবে তার অর্ধেকেরও অর্ধেক দাম বলবেন আপনারা যদি কখনো হংকং মার্কেটে আসে। বাইরের লোক সবসময় হংকং মার্কেটে আসে, কিন্তু আমরা কিন্তু কেউই মানে আমি তো বিশেষ করে হংকং মার্কেটের জিনিস কিনি না। তো দেখিয়ে দিলাম হংকং মার্কেট, সব চাইনিজ মাল এখানে থাকে। হ্যাঁ, তো সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। তো মোটামুটিভাবে শিলিগুড়ির হংকং মার্কেট আপনাদের আমি এখন দেখিয়ে দিলাম। সেদিন সোমা লিখেছিলে যে দিদি তুমি কি হাইপ সম্পর্কে জানো? হ্যাঁ, সেরকমভাবে জানা হয়নি। আর একটা খুব মজার, খুব ভালো লেগেছে কমেন্টটা, যে সোনালিদি আসলে তুমি খুব নিশ্চিন্ত থাকো, আর সোনালিদি লেডি হিরো। সত্যিই তাই। আমার বন্ধু ভাগ্য হয়তো খুব ভালো, তোমরা সবসময় বলো সেরকমই যেন থাকে, কুনজর যেন না পড়ে, সবাই যেন মানে আমরা যেন সবাই এইভাবেই চলতে পারি। তো যাই হোক, তারপরে আমি টিপের পাতা কিনেছিলাম, তারপরে মাথার গার্ডার কিনেছিলাম। এরপর বন্ধুর বাড়ি যাবার জন্য এখানে এসেছি। এখান থেকে কিছু টুকটাক মুখরোচক জিনিস নিলাম টুসুনের জন্য। টুসুন হলো আমার বান্ধবী মেয়ে, ভীষণ মিষ্টি একটি মেয়ে। তো তারপরে ওর বাড়ি আমরা পৌঁছলাম। আমরা আসাতে তো ও খুব খুশি। এই যে আমার বান্ধবী ছন্দশ্রী, ও শোয়াই ছিল অনেকক্ষণ, ওকে বললাম শুয়েই থাকতে। তারপরে ওর যে আয়া আছে সে ওকে উঠিয়ে বসালো, নালে তো ও একা একা উঠতে পারে না। তো উঠিয়ে বসালো, বসানোর পরে তারপরে ওর সাথে অনেকক্ষণই গল্প করছিলাম। খুব খারাপ লাগছিল এই অবস্থায় ওকে দেখতে। ও এত অ্যাক্টিভ একটা মেয়ে, মানুষের কখন বিপদ আসে সত্যিই কেউ বলতে পারে না। এই পাটা এই যে টুলের মধ্যে দিয়ে রেখেছে, এই পাটা ওর কুচকির থেকে 6 টুকরো হয়ে গেছে। কুচকির থেকে হাঁটু পর্যন্ত ওকে এখন রড বসানো আছে। কত কষ্ট, ভগবান ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিই। আর ও তো ভীষণ খুশি, ভীষণ খুশি। আর ও খুব ভালো বন্ধু, কিন্তু মানে খুব ভালো মেয়ে। আর ওই যে ওনাকে দেখা যাচ্ছে, উনি ছিলেন দুপুরবেলার ওর আয়া মাসি। भीगी भीगी रुत में ला ला हम तुम चलते हैं रुम झुम रिम झिम ला ला भीगी भीगी रुत में तुम और हम तुम चलते আছি তো আমরা আছি, নালে তোকে আমি দেখতে চলে আসছি। ওই জন্য তো হয় না রে, প্রিপেয়ার কোনো বন্ধু বান্ধব নাই, বুঝলি? এখন আমি কারোর সঙ্গে নাই, তুই আসছি যেইটা করছিস না, আমাদের কত আনন্দের কান্না করতে যে আজকে সোনালি আসছি, খুব আনন্দ হলো। আমারও কান্না করছে। শিলিগুড়ির আমাদের বন্ধুরা যারা ভিডিওটা আমার দেখছো, তারা অবশ্যই ছন্দশ্রীকে দেখতে যেও। এরকমভাবে বিছানায় শুয়ে থাকা খুব কষ্টের, তাই কেউ গেলে খুব ভালো লাগবে ওর। এদিকে বাড়িতে এসেই আমি রান্না একদিকে বসিয়ে দিয়েছি, পনিরের তরকারি, আরেকদিকে হচ্ছে পায়েস। তার কারণ হচ্ছে সোনালির জন্মদিন, তো এদিকে পায়েসটাও করে নিচ্ছিলাম। কারণ প্রচণ্ড পায়ে ব্যথা আমার, আমি জানি না যে কি করব, এখন অবধি জানি না কি করব। তো সেই জন্যই পায়েসটা আর এদিকে পনিরের তরকারি করছিলাম। আর ওদিকে পঞ্চ ভাজা যেগুলো হবে সেগুলোকে কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। এই যে পনিরের লাল লাল টকটকা ঝোল,
আর এদিকে এই যে 5 রকম ভাজা হবে সেগুলো কেটে রেডি করছিলাম। এই যে পায়েস জাল দিচ্ছি, আর অনেক কিছু রান্না করেছিলাম, তো সেগুলোই আর কি এখানে সোনালি ভিডিও করছিল। এই যে কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এদিকে কাঁকরোল ভাজা, পটল ভাজা, করলা ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, এই তো বোধহয় বললাম 5 রকম, মোট 5 রকম ভাজা করেছিলাম। তো গতবারও জন্মদিনে এখানে আসতে পারেনি, তার আগের বার এসেছিল। তো এই যে রান্নাবাড়ি চলছে। আর অনেকটাই বেশ রাত হয়ে গেছে। এদিকে বসেছি একবারে সর্ষা বাটা দিয়ে, আমি সামান্য একটু জিরেও দিই, অল্প একটু ধনেও দিই, ইলিশ মাছ ভাপা। আর এদিকে হচ্ছে ডাল, আর পায়েস তো আগেই হয়েছে। তার কারণ হচ্ছে আজকে সোনালির জন্মদিন, যতদূর আমি পারছি ততটা করছি, এই হচ্ছে ব্যাপার। এদিকে থালায় সাজিয়ে দিয়েছিলাম সব কিছু। এই যে পায়েস, মাছ ভাপা, ডাল, এদিকে পনিরের তরকারি, এদিকে শাক ভাজা, করলা ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, পুঁই ডগার চচ্চড়ি, সব দিয়ে সুন্দর করে দিয়েছি। কমপ্লিট থালা সাজানো। মা আর সোনালিকে খাওয়ার বেড়ে দিলাম। মা খেতে বসলো আর সোনালি আসবে। আর মা সোনালিকে একটা, ও তো টি শার্ট পরে, একটা টি শার্ট দিয়েছে। আমি বললাম টি শার্টটা পরে নাও। এই যে बर्थडे गर्ल, मेरा जिगरी दोस्त दुष्टू अभी आ रहे हैं खाने के लिए, और इसके लिए मैंने इतना ही सारा कुछ बनाया, ज़्यादा कुछ नहीं, ठीक है ना? और ज़्यादा लगेगा भी नहीं। अरे भाई कैसी खाएगा वो भी।